তো ভাইজান, পৃথিবীর বুকে যত বড় বড় জালেম সরকার এসেছে, যত বড় বড় জালেম এসেছে, আল্লাহ পাক তাদেরকে তত ছোট ছোট জিনিস দিয়ে ধ্বংস করেছেন। আজকে বিশ্বের বুকে 200 কোটি মুসলমান ভাইজান, 200 কোটি মুসলমান বুড়ো আঙুল চুষছে আর বলছে কখন আবাবিল আসবে। আরে হাজিরিন, যে কথা বলতে চাইছিলাম, আপনাকে আমাকে ইমানের উপরে মজবুত থাকতে হবে ভাইজান, তবেই আল্লাহ পাক সফলতা দেবেন, সফলতা দেবেন। এই যে আজকে এই যে ওয়াকফ বিলটা বেরিয়েছে, নতুন যে একটা নতুন করে সমস্যা সৃষ্টি হলো মুসলমানদের মধ্যে। আমরা দেশের আইনকে সম্মান করি, কিন্তু ভাইজান আমাদের ওয়াকফটা হচ্ছে কি জানেন? ওয়াকফটা হচ্ছে আমাদের মুরব্বীদের, পূর্বপুরুষদের রেখে যাওয়া সম্পত্তি, যেগুলো আল্লাহর জন্য ওনারা ছেড়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতি আশিয়াইন, সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহ নবী বলছেন, মানুষের যখন মৃত্যু হয়ে যায়, 3টে আমল বাদ দিয়ে বাকি সমস্ত আমল বন্ধ হয়ে যায়। প্রথম নাম্বার হলো সাদকায়ে জারিয়া। যদি কেউ সাদকায়ে জারিয়া করে, এমন একটা দান করে যে দানটা মৃত্যুর পরেও চালু থাকবে, ওইটাকে সাদকায়ে জারিয়া বলে। এই যে মাদ্রাসা মসজিদ যারা দান করেন, এরা তো সব সাদকায়ে জারিয়া মনে করে দান করেন। এগুলো তো আমরা ওয়াকফ করে দিই, ওয়াকফে লিল্লাহ করে দিই। এগুলো আর আমাদের থাকে না, এগুলো আমরা আল্লাহর জন্য কি করে দিই? ব্যয় করে দিই। এগুলোকে ওয়াকফ করে। তো ভাইজান, এই যে ওয়াকফ, এটা আমরা আল্লাহর জন্য করি। তো মুসলমানদের জন্য এমন একটা দেশের আইন নিয়ে এসেছে, যেটার কারণে আমরা আমাদের এই ওয়াকফের সম্পত্তিগুলোকে আমরা হারাতে বসেছি। মুজাদ্দেদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি কিছু কম বেশি 1300 মাদ্রাসা করেছেন, কিছু কম বেশি 800 মসজিদ করেছেন। এই বেশিরভাগ মাদ্রাসা মসজিদ এগুলো তো সব ওয়াকফ করে দিয়েছেন। আপনার পিতা, আপনার দাদু, ইনারাও মাদ্রাসা মসজিদ করেছেন, সব তো ওয়াকফ করে দিয়েছেন। এমন একটা আইন নিয়ে এসেছে যার কারণে আমরা আমাদের এই পূর্বপুরুষদের সম্পত্তিগুলোকে হারাতে চলেছি। এগুলো আর আমাদের থাকবে না। কথা বুঝতে পেরেছেন? প্যারে হাজিরিন, হঠাৎ করে বলে উঠলো সিএএ, এনআরসি। শোনেননি আপনারা? এনআরসি, সিএএ, তোমরা দলিল দাও। আচ্ছা ভাইজান, আমি যদি আপনাকে বলি যে আপনি হচ্ছেন চোর, আমি যদি আপনাকে বলি আপনি চোর, আপনি তখন কি করবেন? আপনি নিজেকে প্রমাণ করবেন আপনি চোর কি চোর নয়? প্রমাণ করবেন? কথা বুঝতে পারছেন? তো ভাইরা, সেই রকম সিএএ, এনআরসি, তোমরা কাগজ দেখাও। কথা বুঝতে পারছেন? আরে হাজিরিন, যদি কাউকে বলা হয় তোর বাপটা অমুক নয়, তোর বাপ হচ্ছে অমুক। ধরেন আমি বললাম তোমার বাপ অমুক নয়, তোমার বাপ হচ্ছে অমুক। তুমি যাকে বাপ বলে মানুষ, সে বাপ নয়, তোমার বাপ নয়। কথা বুঝতে পারছেন? প্যারে হাজিরিন, সিএএ, এনআরসি এইরকমই ব্যাপার। আপনি আমাকে বলছেন আমি এই দেশের নাগরিক নয়। তুমি বলো তোমার কাছে কোন কাগজটা আছে যে কাগজটা আমার কাছে নেই? তোমার কাছে কি ডকুমেন্টস, কি পরিচয়টা আছে যেটা আমার কাছে নেই? তুমি যদি দেখাতে পারো যে তোমার কাছে এমন একটা ডকুমেন্টস আছে যেটা আমার কাছে নেই, তাহলে আমি তোমাকে মেনে নেব। কথা বুঝতে পারছেন? প্যারে হাজিরিন, এই যে ওয়াকফ, এই ওয়াকফ হচ্ছে আমাদের অধিকার। ওয়াকফ হচ্ছে আমাদের বাবাদের সম্পত্তি, বাপের সম্পত্তি। এই ওয়াকফ আমরা হাতছাড়া করতে দেবো না। আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেকটা মুসলমানদেরকে আমি বলবো, আপনারা প্রতিবাদ করেন, প্রতিরোধ করেন, নিজেদের জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করেন। আজকে ফুরফুরা শরীফ থেকে প্রায় আমাদের 6-7 জন ভাইজান, তিনারা কলকাতায় গেছিলেন, মিটিং হয়েছে, আলোচনা হয়েছে। আগামীতে ইনশাআল্লাহ আমরা বৃহত্তর আন্দোলনে নামব।
কথা বুঝতে পারছেন? আমরা আমাদের পৈতৃক সম্পত্তি, আমাদের বাপ দাদর রেখে যাওয়া সম্পত্তিগুলো আমরা নষ্ট হতে দেবো না। বলুন ইনশাআল্লাহ। যদি বলবেন না ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন, যে কথা বলছি ভাইরা আমার, দোস্ত আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যাকে ইচ্ছা সম্মান দান করেন, যাকে ইচ্ছা আল্লাহ পাক অপদস্থ করেন, অপমানিত করেন। ও ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আরো বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এবং নিশ্চয় তোমার পরবর্তী সময়টা পূর্ববর্তী সময়ের থেকে ভালো হবে। তোমার পরবর্তী সময়টা পূর্ববর্তী সময়ের থেকে ভালো হবে। ও ভাইজানেরা, ইসলাম একদিনে পৃথিবীর বুকে ছড়িয়ে যায়নি। আল্লাহর নবী দীর্ঘ 23টা বছর মেহনত করেছেন, পরিশ্রম করেছেন, তারপরে সেই মক্কা বিজয় লাভ হয়েছে। ও ভাইজানেরা, সেই রকম মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের পাহাড় তৈরি করে ফেলতে হবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সফলতা দান করবেন। আজকে বিশ্বের বুকে 200 কোটি মুসলমান ভাই যায়, 200 কোটি মুসলমান বুড়ো আঙুল চুষছে আর বলছে কখন আবাবিল আসবে। বসে বসে বুড়ো আঙুল চুষছে আর বলছে কখন আবাবিল আসবে, আবাবিল পাখি আসবে, সেই অপেক্ষায় বসে আছে। কথা বুঝলেন? 200 কোটি মুসলমান বুড়ো আঙুল চুষছে আর বলছে কখন আবাবিল আসবে। আর ভেবে দেখেন ভাইজান, আপনি আপনার জায়গা থেকে পরিপূর্ণ মেহনত করেন, পরিশ্রম করেন, তারপরে আল্লাহর সাহায্য আসবে। সেই দিন বদরের যুদ্ধে আমাদের সংখ্যা ছিল 313 জন, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তিনার মালাইকা ফেরেশতাদের দিয়ে মুসলমানদেরকে সাহায্য করেছেন, কাফেরদেরকে পরাজিত করেছেন। তুমিও 200 কোটি নিয়ে পথে নামো, তারপরে যদি তোমরা যদি বিপদের সম্মুখীন হও, তখন আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন। আমরা পথে নামবো না, আমরা মেহনত করব না, ঘরে বসে গদিতে বসে পায়ের উপর পা তুলে বলবো কখন আবাবিল আসবে। আবাবিলের অপেক্ষায় বসে আছে। কথা বুঝতে পারছেন তো ভাইজান? পৃথিবীর বুকে যত বড় বড় জালেম সরকার এসেছে, যত বড় বড় জালেম এসেছে, আল্লাহ পাক তাদেরকে তত ছোট ছোট জিনিস দিয়ে ধ্বংস করেছেন।